যেসব প্রশ্ন করেছে দান আমাকে দিতে হবে তার সমাধান। সব কিছুই ভালো ছিল, কিন্তু পাদাপাদির গল্প বলে কেমন যেন হয়ে গেল আর কি। যেখানে ভক্ত আর ভগবানের আলোচনা হয় সেখানে এইভাবে নেটাইয়ে দেওয়া ঠিক নয় মনে হয় আর কি। মানুষ যদি চায় তো না নেটালি আর দোষ কি ওর গায়। দেখি হেসে একেবারে লুটিপুটি খায়। আমি অবাক হয়ে গেলাম। নারদ বলে কৃষ্ণের শ্রাদ্ধ করবে, কইতে শ্রাদ্ধ করে দই চিড়ে খাওয়াইলেন না? শ্রাদ্ধের পরে তো দই চিড়ে দেয় নাকি? অমা কৃষ্ণের শ্রাদ্ধ করবে, কৃষ্ণ নাম যদি নারদ বন্ধ করে দেয় ওরে কোনো বাড়ি খাবার দেবে? তাহলে সেই কৃষ্ণকে বলছে শ্রাদ্ধ করব। কৃষ্ণ হাগিয়ে প্রদীপ লিভাইছে গু দিয়ে। হাসেন। ক্লাবের ছেলেরা শীতলা পূজা করি, ওরা মনে মনে চিন্তা করে শীতলাকে আমরা এবার একটা নূতন পদ্ধতিতে, হ্যাঁ এই বক্সটা বন্ধ হয়ে গেছে বাবা, উপরেরটাও নাকি বন্ধ, ওরা বলছে বন্ধ হয়ে গেছে। এই দেখ তো কোনো জায়গায় টান লাগছে নাকি দেখ। হ্যালো হ্যালো, হ্যাঁ কান ভরিয়ে দিচ্ছে বক্সের ভিতরে। হ্যালো হ্যালো, বন্ধ হলো কেন? হ্যালো, কি কারণে? আস্তে। ক্লাবের ছেলেপেলেরা মনে মনে ভাবে ওরা আরো বন্ধ করে দিলে কেন? সব কয়টা বন্ধ করতেছে। হ্যালো, কোন জায়গায় হাত দিচ্ছে? এবার এগুলোও বন্ধ হয়ে গেছে। হ্যালো, সব বক্স বন্ধ। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছিল ওখানে? আর্থিংয়ে গন্ডগোল আছে কি? আর্থিংয়ে নাকি? হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, একটু সরে দাঁড়ান, শোনা যাচ্ছে? ওটা কি ডিসকানেক্টেড হয়ে গেল? আপনারা শুনতে পাচ্ছেন তো? ওটা না থাকলেও তো কোনো অসুবিধা আছে বলে মনে হয় না। ঠিক আছে, আসছে না আসে না আসুক, ওটা রয়েছে অসুখ। তা ক্লাবের ছেলেরা মনে মনে ভাবে মা শীতলাকে জ্যান্ত গাধার পিঠে রেখে নিরঞ্জন করতে যাবে, মানে বিসর্জন আর কি। হ্যালো, মনিটরটা একটু দিন। যখন মা শীতলার ঘাড়ে, গাধার ঘাড়ে মা শীতলাকে তুলেছে, বেশ গাধা হাঁটছে, মা শীতলার পায়ে সবাই তেল সিঁদুর দিচ্ছে, ফুল দিচ্ছে, কেউ বাতাসা দিচ্ছে, ওটা গড়িয়ে গড়িয়ে গিয়ে গাধার পায়ে পড়ছে। গাধা চিন্তা করছে, বাবা বাবা, সবাই তো আমাকে ভীষণ সম্মান করছে, এতটা সম্মান পাবো এ তো জীবনে ভাবিনি। বুঝেছ? গাধা মানে এত আনন্দ হয়েছে, আনন্দেতে গাধা উঠেছে নেচে। যেই গাধা
ওর তো তাল নাই, বেতালে নাচিছে, উপরে শীতলা পড়ে ভেঙে গেছে। ক্লাবের ছেলেরা লাঠি দিয়ে এইবার গাদারে পিটাচ্ছে। দাদা বলছে এত সময় তেল সিন্দুর দিলে, বাতাসা দিলে, এখন পিটাচ্ছ কেন? এ গাধা, তোর পিঠে শীতলা যতক্ষণ, তেল সিন্দুর ততক্ষণ, তুই শীতলা ভাঙলি কেন? এ নারদ গাধা, তোর বিনার যন্ত্রে কৃষ্ণ নাম যতক্ষণ, তোর খাওয়া আছে ততক্ষণ। ঠিক, ও কৃষ্ণের শ্রাদ্ধ করবে, ও না খাইয়ে মরবে। কৃষ্ণ নাম করে বেড়াও, তাই এ বাড়ি ও বাড়ি গিয়ে দুটো খাবার খাও। ঠিক কিনা? আর আমাকে এত আজে বাজে বকে, কি বকেটা বকে দেখেছে? আর পাদ দেওয়ার, মারোয়ারিদের পাদ ওই রকম নাকি? ওদের পাদের শব্দ আলাদা, বুঝতে পারছেন? পাদের শ্লোক জানো? পাদের গল্প তো পাবো। পাদে ভরকং রাজা, এই যে মোটা পাদ ওটা হচ্ছে রাজপাদ। হ্যাঁ, ওরা খায়ও যেমন, পাদেও সেরকম। বিরাট অনেক জায়গা নিয়ে সাউন্ডটা বেরোয়। পাদে ভরকং রাজা তস্য মন্ত্রী টুনটুনি। মন্ত্রীপাদ হচ্ছে একটু বেরোলো, আর ফুসফুসে মলয় গন্ধ, নিঃশব্দ প্রাণঘাতিনী। যেটা শব্দ না হয় সেটা নাকের তালু পুড়িয়ে শেষ হয়ে যায়। আমার ইচ্ছা ছিল না যে আমি এত বাজে আলোচনা করি, আমার না এসব ভালো লাগে না, আমার না লজ্জা করি কেমন। সত্যি কেন এই জাতীয়? আবার বলে কি আন্ডার খুলে নেছে, মানে আন্ডার খুলে যখন পায়খানা করেছে প্রদীপ জলে, তা জেন্ডারের কিছু হয় নাই? আবার হাসে, সেইটা তো কম নাই যে ওটা পুড়ে বোথা হয়ে গেছে। তোমারে করি মানা, আমারে খেপাই নিয়ে না। নামবা, কিন্তু নামতি নামতি এত নিচে নামা ভালো না। একটা স্কুলে মানকে নামে একটা ছেলে 13 বার ফোরে ফেল করেছে, 13 বার। গ্রামের লোকে কয়, মাস্টার মশাই কয়, তোর লজ্জা আছে গায়ে? 13 বার ফেল করে কেউ এক স্কুলে যায়? কয় তোমরা এখনো প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্কে তোমরা বোঝো না। প্রথমেই আমার বাবা স্কুলে ভর্তি করেছে। এই স্কুলের একটা কাঠের খুঁটির সঙ্গেও আমার একটা প্রেম প্রীতি হয়ে গেছে, টেবিলের সঙ্গে, চেয়ারের সঙ্গে। আমি পাশ করলেই তো এখান থেকে অন্য স্কুলে চলে যেতে হবে। এই জন্য ইচ্ছা করে আমি পাশ করি না, আমি যাইও না। যতদিন বেঁচে আছি এই স্কুলেই ফেল করে করে থাকবো। কত বড় ফাজিলের ফাজিল! ওর নাম হচ্ছে মানকে। একদিন হেডমাস্টার পড়াতে গেছে, কয় স্যার জীবন ভরি তো আপনার কাছে পড়লাম, আপনি তো সব বৎসর প্রশ্ন করেন, যা পারি উত্তর দেই, ক্লাসে উত্তর দেই। আমি একটা প্রশ্ন আপনাকে করব কি স্যার? মানকে কি প্রশ্ন করবে তুমি? অন্য কিছু না, দেহতত্ত্বের ব্যাপার। আমি এখন বৈষ্ণব সমাজে যাতায়াত করি তো। বলতো কি? আপনার দেহের মধ্যে এমন কোন বস্তু আছে, সেই বস্তু দেহের মধ্যেই স্থানান্তরিত হবে
স্থান, এক স্থান ত্যাগ করে অন্য স্থানে যাবে, একই বস্তু কিন্তু তার নাম পরিবর্তন হয়ে যাবে। মাস্টার মনে মনে ভাবে, তাই এ তো আমি কোনো সাবজেক্টে পাই নাই, কেমিস্ট্রিতে নাই, বায়োলজিতে নাই। আস্তে আমি তো পারলাম না। তুই পারবি? হ্যাঁ পারবো। মানে স্যার আপনার এই মাথায় কালো কালো কি ওগুলো? বলে চুল। লক্ষ্য করুন আমার জবাবে নাই ভুল। একই চুল যদি আমি চোখের উপরে লাগিয়ে দিই, ওগুলো কি নাম? বলে ভুরু। বলে এই তো আমার জবাব শুরু। বস্তু একই, নাম ভিন্ন দেখি। ওখান থেকে যদি নাকের নিচে এনে লাগিয়ে দেই, ওর নাম কি? বলে গোপ। এই তো আমার জবাবের তৃতীয় কোপ। ওখান থেকে আমি যদি নামিয়ে থুতনিতে লাগিয়ে দেই, ওটা কি? কয় দাড়ি। মাস্টারমশাই আমি না পারলে তো দেন বেতের বাড়ি। এই দাড়ি যদি বক্ষে এনে লাগিয়ে দেই, মাস্টার মনে করে বিবেচনা, ও যেভাবে লাইন ধরছে ও তো থামবে না। মাস্টার করে মানা, মানকে যে পর্যন্ত নামছিস ওর নিচে আর নামিস না। মানকে বলল আপনার জন্যই নামলাম না। মানকে থামছিল, এই মানকে থামে নাই, হাজিয়া দিয়েছে। ওরে পুরস্কার দিল কেডা? সেই লোক কই? এই পাদের ভক্ত গেল কোথায়? পাদের ভক্ত গেল কোথায়? গুয়ের ভক্ত কই? কি বুঝে ওরে পুরস্কার দিয়েছে একটু শুনিয়ে লই। আমি মনে করেছিলাম, ভাবো না আজকে একটা ভক্তির আসর, এই জায়গায় শ্মশান মার্কা গান গাবো না। শ্মশানে টশানে যাই, সে জায়গা মশান পাল্টাই, কিন্তু এমন হাগা হাগিছে পরিষ্কার করতে হয় না? কিভাবে নেটাইছে। একজন গ্রামের থেকে নূতন কলকাতায় পড়তে গেছে, হোস্টেলে আসে। ও তো জীবনে কোনোদিন হোস্টেলে থাকে না। আর কলকাতা তো সব টেপাটিপি কল, এটা টিপলে আলো জ্বলে, ওটা টিপলে ফ্যান চলে, ওটা টিপলে হিটার চলে, বুঝেছেন? ও হলো গ্রামের ছেলে, নূতন নূতন খাবার পাইছে, জম্বের খাওয়া খাইছে, ডিম খাইছে, মাংস খাইছে, যে বুফে তো সব কিছু রান্না করে রাখছে, ইচ্ছে মতো খাইছে। খাসির মাংসও খাইছে, মুরগির মাংসও খাইছে, ডিমও খাইছে, মুগের ডাল খাইছে, মটরের ডাল খাইছে, বেগুনি খাইছে, যা যা রান্না হয়েছে। কিন্তু সব খাইছিল, খালি যদি কলার ডাল দিয়ে না খাতো এই বিপদটা বাড়ত না। কলার ডাল হচ্ছে তেল তেলি, ওটা সব কয়দারে মাখাই নিয়ে টাল তেল করে নিচের দিক নামতেছে। আমারে খেপাইছ। তুমি কয়টা গল্প জানো? আমার বুকে হাত দিয়েছেন কেন? আর কব না। আমার আসরে কিন্তু এই জীবনের ভিতর হাসতে হাসতে দুইজন মরছে, একদম চোখ ছুঁয়ে কই। একজন হচ্ছে চাকদা তাতলায় প্রাইমারি স্কুলে, আর ফেরে নাই, ওইভাবে হাসতে হাসতেই মরে গেছে। আর একজন ওই সুকান্ত পল্লী, তাই না, হুগলি সুকান্ত পল্লী, হাসতে হাসতে মরে গেছে। অসুবিধা হচ্ছে নাকি? আগে কইয়ে না, উনি এরকম হাত দিয়ে করতেছে না। আমার নামে কেস হয় নাই, আমি তো গল্প করেছি। হ্যাঁ, রাত্রিবেলায় শুয়ে আছে, আলো বন্ধ করে পাখা চালাই দিয়ে গরম দরজা দিয়ে, ও জায়গা দরজাও টিভিতে খোলে, টিভিতে বন্ধ হয়। এই কথা কেন? রাত্রি শুয়ে
ওর নিম্নচাপ, কলার ডাল। এখন ও যে টিপে দরজা খুলে আলো জ্বালায় বাইরে যাবে, সে টাইম দিচ্ছে না, নামিয়ে আইছে একদম। তখন ওই গেঞ্জি এক পাশে গিট দিচ্ছে, গিট দিলে বেশ একটা ব্যাগের মতো হয়, দেখবেন ওইটা। এখন জালনা তো খোলা আছে, ভাবছে জালনা দিয়ে ফেলাই, কিন্তু ফেলবি তুই এইভাবে ফেল, যে এইভাবে ফেলতে গেছে পাখায় জড়াইয়ে সারা ঘর নেতাইছে। একদম চন্দনের ফোঁটা, একটু মোটা মোটা, कैसे लगता है? हरिबोल को समझ दीजिए ना, समझेगा क्या होता है ना। সকাল বেলা দরজা খুলে দেখি মেথর আসছে নাকি, দেখে এক মেথর ওই ঠেলা গাড়ি নিয়ে আসছে। এ ভাই এদিকে আসো, কি একটু পরিষ্কার করে দিয়ে যাও। কোন জায়গায়? ঘরে আসো। মেথর অন্তরে করে বিবেচনা, আমাদের তো ঘরের মধ্যে ডেকে নেয় না, এখানে তো বাইরে থাকে। ওরে ঘরে ডাকে, এসো। নিয়েছে, বলে এইগুলো। মেথর দেখতেছে আর ভাবতেছে ব্যাপারটা কি। ওকে জিজ্ঞেস, এগুলো কি? গু গু। তাড়াতাড়ি পরিষ্কার করো, তোমাকে 5,000 টাকা দেবো। কয় এই পায়খানা কে করিছে? কয় আমি। তুমি ভাই দেরি করো না, দেরি করো না, এটা জানাজানি হয়ে গেলে লজ্জার বিষয় হবে। তোমাকে 10,000 টাকা দিচ্ছি, এটা পরিষ্কার করো। মেথর কয় ভাই তোরে আমি 25,000 টাকা দিচ্ছি, তুই কি করি এরকম হাগলি, আর একবার হাগিয়ে দেখা। তুই পোঙা উঁচু করে পিসকানি মারছিস। ও আজকে এখানে আন্ডার খুলিয়ে পিসকানি মারিছে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি আমি কোনোদিন ওই ধরনের মানুষ ছাড়া হইতে পারলাম না। বাড়ি দে। মনের মতো গল্প শোনা হয়েছে তো, এইবার শোনেন জবাবগুলো। আমি বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত। আমি বুঝলাম